একদম ব্রাউন করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু রান্নাটা অত ভালো হয় না। কাঁচা কাঁচা পেঁয়াজ থাকলে কিন্তু হয় না। তার মধ্যে একটু চিনি দিয়ে নিয়েছি, দেখো কালারটা একটু ভালো আসবে। আর এই দেখো ব্রাউন কালার হয়ে গেছে, দেখেছো পেঁয়াজটা। এরপরে আমি এই গুঁড়ো গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে নেব। নিয়ে নুন, হলুদ আর তোমার একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো লেগে না যায়, পুড়ে না যায়। এবারে এটাকে খুব ভালো করে কষাবো। এবারে কিন্তু খেয়াল রাখতে হবে একটু ধিমে আছে মশলাটা আমি কষাবো, কারণ তলায় যেন লেগে না যায় আর অবশ্যই পুড়েও না যায়। আমার কিন্তু মশলাটা কষা রেডি একদম। এরপর ল্যাম্বগুলো দিয়ে দেবো। এই দেখো আমাদের এখানে মাটনটা যেহেতু একদম টাটকা পাই না, ওই জন্য খেতে একটু অস্বস্তি লাগে, তাই জন্য ল্যাম্বটাই খাই, ল্যাম্বটা ভালোও লাগে। এবারে কিন্তু খুব ভালো করে আস্তে আস্তে